উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই দায়িত্ব, সেই কর্তব্য যখন আমরা ভুলে যাব, তখনই আমরা পদচ্যুত হব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেয়া ডিউটিস, রেসপন্সিবিলিটিস, দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে আদায় করতে পারবো, তাহলেই আমরা সঠিক রাস্তায় থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আর এই নিয়ামতের মধ্যে আমরা নিয়ামত ভোগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, শুকরিয়া আদায় করব সিজদার মাধ্যমে। সবচাইতে যে বড় শুকরিয়া, যেটার মাধ্যমে মহান মাবুদ সবচাইতে বেশি খুশি হন, সেটা হচ্ছে যখন মানুষ তার এই ললাট, এই কপাল জমিনে লুটিয়ে দেয়, সিজদা দেয় আল্লাহকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বপ্রথম সমস্ত যে শুকরিয়া আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের শুকরিয়া আদায় করলেন। ভালো খানা খেয়ে, আপনি ভালো কিছু পেয়ে, আপনি ভালো রেজাল্ট করে, আপনার সফলতা পেয়ে, আপনার আকাঙ্ক্ষা ছিল সেটা আপনার পূরণ হয়েছে, সব কিছু পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। কিন্তু সবচাইতে বড় খুশি হবে যখন আপনি ওই আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আপনার ললাটকে জমিনে সিজদায় লুটিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সবচাইতে বড় শুকর। এই জন্য দেখা যায় আমরা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে এটাও আল্লাহ একটা তার দায়িত্ব পালন হয়। নামাজ একটা আল্লাহর কি ডিউটি, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যে রেসপন্সিবিলিটি, ডিউটিস দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, নামাজও তার মধ্যে একটা অন্যতম ডিউটি। এটা আমাদেরকে মুসলমান হিসাবে স্বীকার করলে, আল্লাহকে যদি আমি স্বীকার করি, আমি হাসর নাসর 7টি মৌলিক জীবনে শুরু করে যদি আমি বিশ্বাস রাখি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে ইমানে মুফাসসাল যদি একটার পরে যদি আপনার বিন্দুগত সংযোগ থাকে, সংশয় থাকে, তাহলে আপনি আর মুমিনের কাতারে থাকবেন না, ঠিক কিনা বলুন? তখন আপনার স্থান হবে কাফেরের স্থান, কাফেরের জায়গায়, কাফেরের দলে, ঠিক কিনা? আপনি নামাজ মানলেন, রোজা করলেন, হজ যাকাত করলেন, আপনি সব কিছু মানলেন, কিন্তু আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রব বলে স্বীকার করলেন না, তাহলে এই সব কিছুর কোনো দাম আছে? মানুষ তো বোঝে না। এই যে নামাজ রোজা করতেছি, এটা কি আল্লাহর হুকুম? যার হুকুমে আমি করছি, তার প্রতি আমার যদি বিন্দু মাত্র সন্দেহ সংশয় থাকে, তাহলে আপনার কি ঈমান থাকবে? এই জন্য আমার ভাইয়েরা, ঈমান খুব দামি জিনিস। ঈমান কিন্তু মুহূর্তের মাধ্যমে আপনি কিন্তু কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বাড়ে, ঈমান কমে। আমি বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়েও কমে। আর ঈমান ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়। কি আমল করলে, কি কাজ করলে নষ্ট হয়, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আমার ভাইরা, ঈমান যখন আমার নষ্ট হয়ে যাবে, জং ধরবে, তখন কিন্তু ঈমানের মধ্যে জোর কমে যাবে, তখন সেই ঈমান জ্বলে উঠবে না, তাকওয়ার উপর থাকা সহজ হবে না। এই জন্য বলা হয়েছে যে সবচাইতে ঈমান হচ্ছে একটা বড় দামি জিনিস। আমার ভাইরা, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কৃপায় আমি চলি, বাঁচি, তার দয়ায় আমি বেঁচে আছি, সেই রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার অর্ডার করেছেন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে একটা ডিউটি, অবশ্যই করতে হবে। আমার ভাইরা, যে কাজে কষ্ট বেশি, পরিশ্রম বেশি, তার রিওয়ার্ডও সবচাইতে বেশি, ঠিক কিনা? যে কাজে স্যাক্রিফাইস বেশি, কষ্ট বেশি, পরিশ্রম বেশি, সেই কাজের ফলাফলও বড়, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এর মধ্যে কয় ওয়াক্ত নামাজ রয়েছে যেটার মর্তবা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, জুমার দিনে সেই নামাজের মর্তবা আল্লাহর কাছে আরো বেশি, বলি সুবহানাল্লাহ। সেই 2 ওয়াক্ত নামাজ হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ। জুমার দিনে ফজরের নামাজের কি মর্তবা, গুরুত্ব! আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আল বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি
5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উত্তম নামাজ হলো সালাতুস সুবহ, ফজরের নামাজ। বলি সুবহানাল্লাহ। কোন দিনে? আল্লাহ রাসূল বলেছেন সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ। তাহলে জুমার দিন শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সূর্য বাদা গুরুবিশ শামস, সূর্য অস্তের পর থেকে। তাহলে ওই বৃহস্পতিবার রাতের যে প্রথম যে ফজরের নামাজ আসবে ওটা হচ্ছে জুমার দিনের নামাজ। এই জুমার দিনের নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। বলি সুবহানাল্লাহ। কিন্তু তার সাথে আরেকটা শর্ত হয়েছে যে ইয়াউমুল জুমআতি ফি জামাআতিন, কিন্তু সেই নামাজটা সালাতুস সুবহ ইয়ানি সালাতুল ফজর। সুবহ শব্দের অর্থ হচ্ছে ভোরের নামাজ, এটা হচ্ছে সালাতুল ফজরের নামাজকে বোঝানো হয়েছে। আর সেই ফজরের নামাজটা যদি কেউ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে তার মধ্যে সবচেয়ে বেশি নেক পাবে এবং সওয়াব পাবে। এবং এই নামাজের সবচেয়ে বেশি মর্যাদাবান রয়েছে যে ব্যক্তি জুমার দিনের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, সে সবচাইতে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওই দিনে, বিশেষ করে জুমার দিনে নামাজ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ এবং মর্যাদা হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই ফজরের নামাজ যদি আমি জামাতের সঙ্গে আদায় করি, এই ফজরের নামাজ যদি আমি জামাতের সঙ্গে আদায় করি, তাহলে ওই দিন আপনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় থাকবেন। বলি সুবহানাল্লাহ। নরমালি তো দেখা যায় আমাদের সংরক্ষক, হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করে থাকে, ঠিক কি না? কিন্তু যদি আপনি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে ওই দিনের জিম্মাদার স্বয়ং মহান রব্বুল আলামিন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিম শরীফ না, সিয়াসাতের যে অন্যতম যে গ্রন্থ 6টা তার মধ্যে একটা আছে সহিহ মুসলিম। এই মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে জামাতের সঙ্গে, সে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দেখেন, আল্লাহর জিম্মায় যদি আমি থাকি তাহলে আমার কোনো সমস্যা আছে, টেনশন আছে, চিন্তা আছে, বিপদের আশঙ্কা আছে? রক্ষা করবেন তিনি কে? আল্লাহ। কারণ স্বয়ং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থেকে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু যে নামাজে কষ্ট বেশি, স্যাক্রিফাইস করতে হয় বেশি, সালাতুল ইশা খাওয়ার পরে দেখা যায় একটু অলসতা আছে, ঘুমানোর একটা মনোভাব তৈরি হয়ে যায়, তাহলে এইটাকে স্যাক্রিফাইস করে যখন আপনি জামাতের সঙ্গে আদায় করবেন, সওয়াব আছে না নাই? অন্যান্য নামাজের চেয়ে এই নামাজে, ফজরের নামাজে এবং ইশার নামাজে স্যাক্রিফাইস বেশি না কম? বেশি আমার ভাইরা। কারণ ফজরের সময় আপনার ঘুম থেকে ওঠা যে কত বড় কষ্টকর, আর ওই সময় শয়তান আপনার মাথার পাশে এসে শিয়রে এসে বসে এবং আপনাকে অসহসা দেয় বিভিন্ন খারাপ স্বপ্নের মাধ্যমে। আপনি আমেরিকায় চলে গেছেন, ঘুরতেছেন, এই শয়তান আপনাকে বিভিন্ন এরকম প্রলোভন দিয়ে, বিভিন্ন খারাপ স্বপ্ন দিয়ে, প্রলোভনের মধ্যে, আনন্দের মধ্যে আপনাকে ভুলাইয়া এই বলে স্ত্রী ডাকে, ছেলে ডাকে, মেয়ে ডাকে, এই উঠতেছে এরকম করতে করতে কি করে শয়তান ওই দিন ফজরের নামাজ কাজা করে দেয়। আমার ভাইয়েরা, বাস্তবতা কিনা? আপনাকে ধোঁকা দেয়। এই জন্য ওই ফজরের নামাজ কষ্ট করে, ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যখন উঠবেন, আপনার সওয়াব বেশি না কম? আমার ভাইয়েরা, এই জন্য কি করতে হবে? এই ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। আমার ভাইয়েরা, ফজর এবং নামাজ, ইশার নামাজের গুরুত্ব এমন বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী, আগের হাদিস বলেছি সহিহ মুসলিম, সেটাও সিয়াসাতের গ্রন্থ,
কোরআনের পরে যার স্থান 6টা সিয়াসেত্তা গ্রন্থ, সহিহ নির্বাচন গ্রন্থ, হাদিস। এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নেই, জাল নাই, জাল সনদ নাই, সব স্ট্রং, মজবুত, রিওয়ায়াত মজবুত। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ফজর এবং ইশার নামাজের জামাতের ব্যাপারে এবং নামাজ আদায়ের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাব্বাও আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকেরা যদি ফজর এবং ইশার নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো, আর এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার কি সওয়াব তা যদি জানতো, উপলব্ধি করত, বুঝতে পারতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আতাউহুমা ওয়ালাউ হাব্বাও। আল্লাহ রাসূল বলেন, তবে হামাগুড়ি দিয়া হলেও এই ফজর এবং ইশার নামাজ জামাত তরক করতো না। তারা ইশার এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য হামাগুড়ি দিয়া হলেও মসজিদে উপস্থিত হতে। বলে সুবহানাল্লাহ। কত মর্তবা! আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানতো ইশার এবং ফজরের নামাজের কত সওয়াব এবং মর্যাদা, গুরুত্ব, এটা তো উপলব্ধি করতে পারতো, তাহলে তারা যদি মসজিদে আসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট হয় আমার ভাইয়েরা, কিন্তু তারপরেও যদি তারা উপলব্ধি করতো আর বুঝতে পারতো আর জানতো এতে কি সওয়াব রয়েছে, আল্লাহ রাসূল বলেন, হামাগুড়ি দিয়া দিয়া হলেও তারা এই ফজর এবং ইশারের নামাজ জামাত তরক করতো না। কি মর্তবা রয়েছে! নামাজ 5 ওয়াক্ত অবশ্যই ফরজ, কিন্তু স্পেসিফিকলি এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল কত গুরুত্ব দিয়েছেন আমার ভাইরা। তাহলে কি করতে হবে? আমরা যেহেতু নামাজ পড়ি, তাহলে এই নামাজের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমরা তো নামাজ পড়ি আমাদের মনের মতো আমার ভাইরা। কিসের মতো? মনের মতন, যখন মনে চায় তখন বিভিন্ন অজুহাত দিয়ে জামাত ত্যাগ করি। আমার ভাইরা, জামাতে নামাজ পড়লে কিন্তু জিম্মাদার কিন্তু ইমাম হয়ে যায়। ইক্তেদাই তো বিহাদাল ইমাম, সব দায়িত্ব ইমামের কাছে দিয়েছেন, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি ইমাম যা করবে অনুসরণ করবেন। এই জন্য তো মানুষ জামাতের সঙ্গে আদায় করে। আপনার ইমাম যদি নামাজ ভুল করে, ইমাম দায়ী থাকবে, কিন্তু আপনার নামাজ কবুল হয়ে যাবে। এই যে সৌভাগ্য। কিন্তু দেখা যায় বিভিন্ন অজুহাত দিয়া আপনি নামাজে দাঁড়াইছেন, একা একই নামাজ পড়েন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নামাজ কবুল হতে পারে না হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন মাল জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, তাহলে আপনার গ্যারান্টি আপনি পেয়ে গেছেন, আপনার নামাজ কবুল হবে। ইমাম যদি কোনো ভুল করে, ইমামের যদি কোনো সমস্যা থাকে, দায়ী ইমাম, মুসাল্লিন নয়। কারণ আপনি ইক্তেদাই তো বিহাদাল ইমাম, ইমামের উপরে ছেড়ে দায়িত্ব দিয়ে আপনি পিছনে দাঁড়িয়েছেন। ইমাম যদি মনে করেন যে সিজদায় যাওয়ার আগে আপনি আগে যান, আপনার কিন্তু নামাজ হবে না। কিন্তু এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। ইমাম সিজদায় যাওয়ার আগে অনেকেই সিজদা দিয়ে ফেলি, ইমাম রুকুতে যাওয়ার আগে অনেকে রুকু দিয়ে ফেলি, ইমাম সালাম ফিরানোর আগে অনেকে সালাম দিয়ে ফেলি। আমার ভাইয়েরা, নামাজ বরবাদ হবে, নামাজ হবে না। কারণ আপনি যে ওয়াদা করে ইমামের উপরে দায়িত্ব দিয়ে নামাজে দাঁড়াইলেন, কিন্তু সেই ইমামকে আপনি অনুসরণ করলেন না। এখানে মসজিদে হচ্ছে ইমাম, এখানে আপনার আনুগত্য করতে হবে, তাহলে না হলে আপনার নামাজ হবে না। আমার ভাইয়েরা, তাহলে কি করতে হবে? জামাতের সঙ্গে আমরা বিশেষ করে সব নামাজ পড়বো, কিন্তু গুরুত্ব দিয়ে যে 2 ওয়াক্ত নামাজ পড়বো, সেটা হলো ইশা এবং ফজর পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করি, নিয়ত গুণে বরকত, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, অনেক স্ত্রীরা স্বামীদেরকে উঠাই দেয়, স্বামী অনেক তাহাজ্জুদ করে, কিন্তু স্ত্রী অনেক তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, কিন্তু স্বামীরা একটু ডাকে না। আছে না নাই? আবার অনেক সময় ডাকলেও দেখা যায় স্বামী গুরুত্ব দেয় না। এটা ঠিক আছে, আপনি তাহাজ্জুদ করার, আপনি স্ত্রী, আপনি তাহাজ্জুদ করার, ঠিক আছে, আপনি করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, কিন্তু নামাজের ব্যাপারে আপনি তাকে উঠাই দেন, অভ্যস্ত করেন, উৎসাহ দেন। কিন্তু এই স্বামী কোথা থেকে ইনকাম করে, এটা হালাল না হারাম, অনেক সময় স্ত্রী জানে না।
জানে কিন্তু ঘরের সব খবর জানে কে? স্ত্রী তো জানে, কারণ এক জায়গায় তো থাকা লাগে, শেয়ার তো করে। কিন্তু এই স্ত্রী এই স্বামীর ইনকামের ব্যাপারে জানে, কিন্তু স্ত্রী প্রোটেস্ট করে না। এরকম স্ত্রী আছে না নাই? কথা বললেন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না, কারণ আপনি জানেন স্বামী কি করে। স্বামীকে উৎসাহ দেওয়া, ন্যায়ের প্রতি, ভালোর প্রতি। স্ত্রী বলবে, স্বামী এই দুনিয়ায় কয়দিন ভালো থাইকা খাইয়া লাভটা কি, যদি আসল বাড়ি আমি ঠিক না থাকতে পারি, আসল ঘর যদি আমার যদি ঠিক না থাকে, ওখানে যদি আমি ঘর না পাই, ওখানে যদি আমার বরাদ্দ না হয়, আমার অ্যালটমেন্ট আমি না পাই জান্নাতের জায়গায়, জান্নাতে যদি আমার অ্যালটমেন্ট না হয়, তাহলে এই 2 দিনের জিন্দেগিতে ভালো খেয়ে লাভ করি, ঠিক না? এরকম স্ত্রী কিন্তু অনেক আছে, বুঝায় স্বামীকে। অনেক সময় স্বামী দেখা যায় বুঝাও, অনেক সময় বোঝে না, কারণ লোভে পড়ে লোভে পড়ে আমার ভাইয়েরা পাপ ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, অন্যায় ছাড়তে পারে না। কিন্তু স্ত্রী সে জানে তাকে কিন্তু অবশ্যই প্রোটেস্ট করতে হবে। নীরবে যদি এটা সহ্য করে আমার ভাইয়েরা, ওই তাহাজ্জুদ আল্লাহর কাছে বুঝবে। কথা ক্লিয়ার? এই জন্য নিজে ভালো হইলেন, কিন্তু অপরকে আপনি ভালো বানানোর চেষ্টা করলেন না, কাজ হবে না। এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, পারবে না, অবশ্যই করবে। আল্লাহ বলছেন, তুমি নিজে বাঁচলে হবে না, তুমি নিজে ফরেজগার হইলে হবে না, নিজে জান্নাতের টিকিট অর্জন করলে হবে না। তোমার আশেপাশে তোমার আহাল যা আছে, তোমার প্রতিবেশী আছে, প্রথমে বলছে তোমার আহাল। আহাল বলতে আমার ভাইরা, আমার ছেলে সন্তান, আমার পিতা, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র সন্তান, আমার আমার কন্যা সন্তান, আমার নাতনি নাতনি, যারা আমার আয়ত্ত আছে, যারা আমার আনুগত্য করে, যে আমার কথা শুনে। আমার মেয়েরা পরের বাড়ি গেলে দেখা যায় বলে যে স্বামী দায়িত্বশীল, বোঝা গেল দায়িত্বশীল, কিন্তু তারপরও পিতা মাতা হিসাবে মাঝে মাঝে ফোন দিয়ে বলতে হবে, মা তুমি আমার ঘরে যখন ছিলা, আমার যে মাই ছিলা, 5 ওয়াক্ত নামাজ পড়তা, এখন তুমি স্বামীর ঘরে গেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নি, নামাজ তুমি ছাড়ছনি। আমার মা তুমি নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তোমাকে সঠিক পথে, সঠিক দিন, সঠিক তালিম দেওয়ার জন্য আমি অনেক ধৈর্য ধরেছি, স্যাক্রিফাইস করেছি, আমি অন্যায়ের সাথে আঘাত করিনি। মা তুমি নামাজ ছাড়ো না, নামাজ ছেড়ো না। এরকম শ্বশুর শাশুড়ি আছে না নাই? ভালো বুদ্ধি দেয় যে তুমি পরের বাড়ি গেছো, আমি যেরকম তোমার বাবা, ওই শ্বশুর তোমার বাবা। তোমার মা যেরকম আপন ছিল, মা আপন চোখে তুমি দেখছো, শ্রদ্ধা করছো, তোমার শাশুড়িকে তুমি আপন চোখে শ্রদ্ধা করবা। খবরদার, খবরদার, তুমি অন্যায় করবা না। এরকম স্ত্রী, মুসলমান স্ত্রী পুরুষ এবং স্বামী মহিলা আছে কিনা? আছে। কিন্তু অনেকের বিপরীত আছে, আছে না নাই? শুধু কুপরামর্শ। আমার ভাইরা, এই কুপরামর্শ দিয়া যখন আপনি সংসারে বিশৃঙ্খলা করবেন, সংসারটা ছিন্ন ভিন্ন করবেন, ওই শাশুড় শাশুড়িরা ওই বৌমার কারণে এক ঘরে থাকতে পারে না, ছেলের কারণে বিভিন্ন ফোন দিয়ে ওই শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়। আমার ভাইয়েরা, অনেক সময়ের জন্য হলেও আপনি মনে করবেন আমি ভালো আছি, কিন্তু অসংখ্য বিপদ এবং আপদ দিয়া আল্লাহ দুনিয়ায় আপনাকে লাঞ্ছিত করবে। আছে না নাই? অনেক সময় বউয়ের কারণে ছেলে বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, আছে না নাই? আছে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা আমার আওয়াজ শুনছেন, ভয়েস শুনছেন, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন। আমার ভাইয়েরা, আপনি যেরকম এখন যেরকম ব্যবহার করছেন, আপনার কিন্তু সেই রকম ব্যবহার অপেক্ষা করছে। এরকম বলা হয়, as you sow, so you reap। টিট ফর টাকা কামাতা দিন তুদানেন, যেমন কর্ম আপনার তেমন ফল ভোগ করতে হবে। এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর বাবা বলে না, বলে বুড়া বুড়ি, আছে না নাই? আমার ভাইয়েরা, খবরদার, খবরদার, এইরকম বলে সম্বোধন করবেন না। আপনার মা বাবা যদি এই বুড়া বুড়ি বলার কারণে যদি একটু মনে কষ্ট হয়ে যায়, আপনার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতামাতা যদি রাগান্বিত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। আপনার
আমল নামা বরবাদ হয়ে যাবে, কাজে লাগবে না। কারণ আল্লাহ যদি খুশি হয়ে যায় এবং মা বাবা যদি খুশি হয়ে যায় আপনি সফল। আর মা বাবা যদি কোনো কারণে, কোনো বেয়াদবির কারণে, কোনো কিছু কারণে দুনিয়ার থেকে কষ্ট পেয়ে যায়, আমার ভাইরা দেখবেন বিপদ আপদ কিন্তু ছাড়ছেও না, পিছিয়ে লেগে আছে না নাই? ভালো খায় কিন্তু দেখা যায় প্রতি সপ্তাহে ভালো ভালো বাজার করে, কিন্তু দেখা যায় ছেলে একটা প্যারালাইজ। ভালো ভালো বাজার খায় কিন্তু বউ একটা হাফের হার্ট সার্জারি করা। ভালো ভালো খাবার খায় ছেলে একটা, দেখা যায় কি হয় কিডনির সমস্যা, বাল্বের সমস্যা, হার্টের সমস্যা। আমার ভাইরা সব কিছুর মূলে যদি আমার মাবুদকে খুশি করে আপনি ওই মা বাবার খেদা করতে পারেন, খেদমত করতে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন মরার পরে আপনার কবরের সঙ্গে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আর কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আপনার জন্য সহজ হয়ে যাবে। আর হিসাব নিকাশ সহজ হয়ে যাওয়ার আর ডান হাতে আমলনামা রব্বুল আলামিন দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সাবধান। আপনি অসহায় ছিলেন, এখন আপনার পিতামাতা অসহায়। এক সময় বাবার কাছে 10 টাকা আবদার করতেন, বারবার বিচারে করতেন, আর যদি দিত কত খুশি না হইতেন, আর নিয়ে দৌড় দিতেন। কিন্তু সেই বাবা এখন আপনার কাছে চায় আর আপনি তাকে দূর বলে দাঁড়িয়ে দেন। আমার ভাইরা, আপনার কি অতীত মনে নাই? আপনি কি অতীত ভুলে গেছেন? আমার ভাইরা, যিনি আমির, সকাল বেলার আমির, ফকির বানাইতে পারে তিনি কে? সকাল সন্ধ্যায় তিনি কে? আমার ভাইরা সাবধান। এই জন্য আমার ভাইরা যেটা বলছিলাম, ফজরের নামাজের সালাত এবং ইশার নামাজের সালাত বিশেষভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে আমার ভাইরা। এবং এটা সূর্য ওঠার আগে এবং একটি ভালো উত্তম সময় আদায় করতে হবে, যাতে কোনো সন্দেহ না থাকে। এমন দেখা যায় জায়গায় উঠি 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 করে দৌড় দেয়, তাড়াহুড়া করি, অলসতা করি, এরকম অলসতা করা যাবে না। আপনি যদি গুরুত্ব দিয়ে সুন্দর, অন্য সময় দেখা যায় জামাত ধরার কারণে ধরার জন্য দেখা যায় যে তাড়াহুড়া করে ঠিক মতন দেখা যায় ফরজ, উজুর ফরজ 4টি, সেটা আদায় হয় না, আছে না নাই? আরে জামাত হচ্ছে ওয়াজিব, আর উজুর সুন্নাত, এটা কি? উজুর যে 4টা, এটা ফরজ না? এই ফরজ যদি ছুটে যায় তাহলে ওই যে ওয়াজিব আদায় হবে। কিন্তু দেখা যায় এই জামাত ধরার কারণে দেখা যায় ঠিক মতন উজু করে না, কারণ ওই যে তাড়াহুড়ো করে আসে, ঘুম থেকে উঠি উঠি এরকম করা যাবে না। তাহলে দেখা যায় নামাজ পড়বেন কিন্তু নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না আমার ভাইরা। শুধু তাই না আমার ভাইরা, এই যে ফজর নামাজের 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতের কি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 725 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেন, এই যে ফজরের 2 রাকাত সুন্নাত, আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে, সব কিছুর চেয়ে সবচেয়ে বড় উত্তম, বলি সুবহানাল্লাহ। কত বড় কথা, চিন্তা করছেন? ফজরের 2 রাকাত সুন্নাতের কি মর্যাদা! আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা আমার ভাইরা। অথচ এই ফজরের নামাজ আমরা বাড়িতে বসে একটু ঘুমের কারণে অলসতায় নামাজও পড়ি না, আবার অনেক সময় উঠি, এমন সময় সূর্য উঠে অবস্থায় কোনো গুরুত্ব নেই। কিন্তু আল্লাহ বলছেন কি, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ পড়বা তো গুরুত্বের সাথে পড়ো, সুন্নাত গুলো তুমি গুরুত্বের সঙ্গে আদায় করো, ওযু সুন্দর রূপে করো। মান আসানা উদুআহুন্না, আল্লাহ রাসূল বলেন যে উত্তম রূপে ওযু করবে, সুন্দর রূপে উত্তম রূপে ওযু করবে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাল কিয়ামতের ময়দানে তাদের উজ্জ্বল শুভ্র বর্ণের মতো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অসংখ্য ভিড়ে মানুষের মধ্য থেকে যখন আমাবস্যার রাতের মতন অন্ধকার হয়ে যাবে আমার ভাইরা, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে আর এই উত্তম রূপে উযু করেছে আমার ভাইরা, তাদের অঙ্গগুলো গুররাম মুহাজ্জালিন আমার ভাইরা এরকম ঝকমক ঝকমক করতে, তাদের অঙ্গগুলো ঝকমক ঝকমক করতে থাকবে, বলে সুবহানাল্লাহ। আলো যেরকম ঝকমক ঝকমক করে না, সেই আমাবস্যার রাতের মতন সেই কিয়ামতের দিনটা হয়ে যাবে অন্ধকারাচ্ছন্ন, মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু দেখা যায় আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রাসূল,
অসংখ্য উম্মত থাকবে বিভিন্ন নবীর। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে, কিন্তু নবী অসংখ্য, কিন্তু কতজন এটা বলতে পারে নেই। কিন্তু সরাসরি নবীর নামে সূরা নাজিল হয়েছে, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা ইউনূস আছে না, সূরা ইউসুফ, তারপর আছে সূরা আলে ইমরান, সূরা ইব্রাহিম আছে না। আমার ভাইরা, এরকম 25 জন নবীর নাম সরাসরি কোরআনে উল্লেখ আছে। আমার ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এই যে অসংখ্য নবীর উম্মতরা একসাথে হবে, আপনার নবীর আপনার উম্মতদেরকে কি করে চিনবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, অসংখ্য ঘোড়ার মাঝে সব কুসকুসে ঘোড়া, সবার চেহারা কুসকুসে, কিন্তু সেই কুসকুসে ঘোড়া কপালে যদি একটা সাদা দাগ থাকে, অসংখ্য ঘোড়ার মাঝে আমার ঘোড়া আমি চিহ্নিত করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, কালকে আমাদের ময়দানে বিবিধ সময় দিনে, ভীতবহল ভীত সন্ত্রস্ত দিনে, দিনটা যেরকম আমাবস্যার অন্ধকারের মতন হয়ে যাবে। আর ওই সময় আমার উম্মতকে কিভাবে চিনবো জানো? যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্বের সাথে আদায় করেছে, ইহতিসাবের সঙ্গে আদায় করেছে, সুন্দরভাবে ওযু করেছে, পবিত্রতা অর্জন করছে, পবিত্রতার সাথে আদায় করেছে, গুরুত্ব দিয়ে আদায় করছে। হে আয়েশা শোনো, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের মাঝে আমার উম্মতকে বেছে নেব, তাদের ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাদা ধূসর নাই গুররার মুজালে ধপধপ ধপধপ করতে থাকবে। লাইট জ্বলে যেরকম দূর থেকে দেখা যায় সাদা, এরকম আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলো, বিশেষ করে ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম সাদা সূর্যের ন্যায় জ্বলতে থাকবে। এটা দেখে অসংখ্য উম্মতের মধ্যে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই দেখেন যে হাদিসটা বলছি, দুনিয়া এবং দুনিয়ার মাঝে সব যা কিছু আছে, সব চাইতে মর্যাদাবান হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ।